এর পক্ষ থেকে জানাই। তারপরেই বলবো যে এই রমজান মাস চলছে, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহর নবীর একটা বড় আমল ছিল, বেশি বেশি সাদকা করতেন, দান করতেন। আর ধনীদের জন্য জাকাত ফরজ করা হয়েছে। ইসলামের ভিত্তিসমূহের মধ্যে জাকাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়াকিমুস সলাত ওয়া আতুজ জাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সলাত আদায় করো, জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, মানে নামাজ জামাতে পড়ো। তো জাকাত হলো ধনী মানুষদের জন্য, গরিবদের জন্য জাকাত ফরজ নয়। যাদের 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনা বা সেই সমতুল্য, বর্তমানে মোটামুটি 40-42 হাজার টাকা থাকলেই তার জাকাত পড়ে যাচ্ছে। আপনার সারা বছর খরচ খরচা বাদ দিয়ে যদি 40-42 হাজার টাকা থাকে, তাহলেই আপনার জাকাত ফরজ হয়ে যাচ্ছে। আপনার ওই জমানো টাকার 2.5 টাকা, শতকরা 2.5 টাকা আপনি গরিবদের মধ্যে, লোকাল আপনার নিয়ারেস্ট গরিবদের মধ্যে আপনি ডিস্ট্রিবিউশন করবেন, এটা হলো হুকুম। এবারে এই সমস্ত মাদ্রাসাগুলোই গরিব আছে, আপনি ঠিকমতো চিনতে পারছেন না, জানতে পারছেন না। এই সমস্ত মাদ্রাসাগুলোই গরিব ছাত্রদেরকে বেশি এখানে ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়, হাফ পয়সায় একেবারে এতিম বাচ্চারা থাকে। তাহলে এখানে একটা প্রতিষ্ঠানে হক থাকে। আর এই প্রতিষ্ঠানগুলো আপনাদের মতো মানুষদের জাকাত ফিতরার ওপরেই চলে সাধারণত। তো সেগুলো লক্ষ্য নজর আমাদের রাখতে হবে। আর ফিতরার কথা যদি বলেন, তাহলে আমি এটুকুই বলবো যে ফিতরা বলতে আল্লাহর নবীর হাদিস এসেছে, একেবারে সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে কিচমিচ, তারপর ভুট্টা, জব, তারপর এই জাতীয় আপনার খেজুর, এগুলো একসা মানে মোটামুটি 3.5 কেজি, 3.5 কেজি একসা দিতে আল্লাহর নবী বলেছেন, এবং দেওয়া হতো তখন। পরবর্তীকালে ওখানকার মানুষ, তারা আল্লাহর নবী সাহাবিরা, হাদিসের মধ্যে সহি হাদিসে এসেছে যে অর্ধেক সা গমও দিয়েছেন, অর্ধেক সা গম সাহাবিরা দিয়েছেন, এটাও পরবর্তীকালে প্রমাণ পাওয়া যায়। এবং হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যখন গিয়েছিলেন, ইয়ামানের মানুষদেরকে বললেন, তোমরা এক কাজ করো, মদিনার মানুষদের প্রয়োজন হচ্ছে কাপড়, চাদর, বস্ত্র, এগুলো দরকার। তো আল্লাহর নবীর ডাইরেক্ট হাদিস থেকে কোথাও পাবেন না যে আপনি নবী বলেছেন বস্ত্র দিতে, চাদর দিতে, কিন্তু খাদ্য দিতে বলেছেন। কিন্তু নবীর সাহাবী যারা নবীকে দেখেছেন, তারা ভালো বোঝেন নবীকে, না আমরা ভালো বুঝি? তারা ভালো বোঝেন। তারা দেখেছেন মদিনার মানুষদের জন্য যেটা প্রয়োজন জাকাতে, সেটা হলো পোশাক, বস্ত্র এবং চাদর, সেগুলো দাও। এর ওপরে ভিত্তি করে যেখানে যেটা দিলে মানুষের উপকার হবে সেটা দেওয়াটাই বাঞ্ছনীয়। এক শ্রেণীর মানুষ বলছে খাদ্য দাও, খেজুর দাও, আর নালে গম দাও, না চাল দাও। তো মানুষ কত চাল নিয়ে সেটা চালগুলো বিক্রি করবে, তার তো লস হবে। তার জন্য পয়সা দেওয়াটাই ওলামায়ে মুআখিরিন, যারা ওলামায়ে আপনার কি বলবো সালাফরা, তারা সব ওলামায়ে হকরা, তারা কিন্তু এই পয়সা দেওয়ার প্রতি তারা বক্তব্য দিয়েছেন। হানাফি মাযহাবের আলেম ওলামারা তারা দিতে বলেছেন, আমরাও দিতে বলছি যে আপনারা টাকা দেবেন। বর্তমানে মোটামুটি 100 টাকা ফিতরা দিলেই হবে। 100 টাকা ফিতরা প্রত্যেক পার হেড ঈদের নামাজের আগে দিয়ে আপনারা তবে ঈদের নামাজ পড়তে যাবেন। সেটা গরিবদেরকে দেবেন, সেরকম গরিব মানুষ যদি থাকে ভালো, না হলে মাদ্রাসাগুলোকে দিন, যে এই মাদ্রাসাগুলোতে গরিব ছাত্র পড়েই এমনি। এই মাদ্রাসাগুলোকে আপনার বাড়ির প্রত্যেক মেম্বার পিছু পার হেড 100 টাকা করে আপনি হিসাব করে 5 জন থাকলে 500 টাকা দিয়ে চলে যান। এইভাবে দিয়ে আপনি ফিতরার হক আদায় করুন। জাকাত ফিতরা অবশ্যই গরিবদের হক, এটা মাথায় রাখবেন। ঈদের বার্তা।